এই জিনিস যাদের প্রিয় তাদের তো দেখে নিশ্চয়ই মুখে পানি চলে আসছে। তো আমার তো মন চাইতেছে চুলা থেকে নামিয়ে এখনই আমি খেয়ে নেই। এবার রান্না শেষ না করে তো খাওয়া সম্ভব না। তো আমরা যারা এই খাবারগুলো খাওয়ার জন্য একদম মুখিয়ে থাকি, অন্তত মাসে 2 মাসে সুযোগ হলে আমরা করে খাওয়ার চেষ্টা করি। ফ্যামিলির আর সব কেউ খাক না খাক, যাদের প্রিয় তারা অবশ্যই এটা খাবে। মুখে একদম মানে পানি চলে আসার মতো একটা অবস্থা। কালারটা তো দেখেন কেমন জুস একটা কালার আসছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক মজার একটা তো আগেই রেসিপি বলে নিয়ে রাখি, আসলাম। এই খাবার যাদের প্রিয় তাদের কাছে ভালো লাগবে, যাদের ভালো লাগবে না, যারা পছন্দ করে না তারা স্কিপ করে চলে যাবেন। তো আমি আমার ঘরে যা সবজি ছিল আর কি, তো আমার তো মন চাইছে আমি খাবো। এই যা যা সবজি ছিল আমি কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া, আলু, তারপরে ক্যাপসিকাম, আমার গাছে কিছু শাক ছিল, তো লাউ শাক, মিষ্টি কুমড়ার শাক, তার মধ্যে আবার আরো দিয়ে দিলাম। দিলাম হলো আপনার বেগুন। অর্ধেক বেগুন ছিল, মানে আমার হাতের কাছে যা যা ছিল আর কি, আপনার কাছে যা থাকবে তা দিয়ে কারণ এই শুটকি তরকারি যা থাকে তা দিয়ে রান্না করা যায়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, যেহেতু এটা শুটকি তরকারি, এটা একটু ঝোল ঝোল থাকবে। ঝোলওয়ালাই শুটকি তরকারিটাই খাইতে বেশি মজা লাগে, এরকম আপনি ভ্যারাইটিস দিয়ে যখন রান্না করবেন। তো আমি প্রথমেই দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এখানে কোনো বাটাবাটির কোনো ঝামেলা নাই, আমি ইদানিং একদম বাটাবাটি ঝামেলা ছাড়াই তরি তরকারি এগুলো রান্না করতে চেষ্টা করতেছি। তো দিয়ে আমি একটু ঢেকে দিছি লবণ দিয়ে, আর পেঁয়াজ দিয়ে ঢেকে দিছি। একটু হালকা যখন ফুটে উঠলো তখন আমি দিয়ে দিলাম হলো মশলা। মশলা বলতে এখানে শুটকি তরকারির মধ্যে তেমন কোনো মশলার কোনো প্রয়োজন হয় না। তো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণে আপনার ধনে গুঁড়া, এটা আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তো এখন হলো আমি এটা যখন ফুটে গেল, নেড়ে আমি মাঝখানে একটু গর্তের মতো করে এই যে ছাঁকনিটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি বাঁশপাতা শীতল আর কি, বাঁশপাতা শীতল যেটা, এটাকে আমি আগে ধুয়ে এই ছাঁকনির মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে এই 1 থেকে 1.5 মিনিট ডেকে রাখছি। দেখবেন একদম মানে কাঁটাগুলো একদম ছেড়ে যাইবো গায়ে থেকে, এই যে শীতলের, আর ফ্লেভারটা এই আপনার তরকারির মধ্যে থেকে যাবে অনেক সুন্দর। মুখে কোনো কাটা লাগবে না, কোনো সমস্যা হবে না খাইতে, একদম ইজি ভাবে খাওয়া যাবে। এখন আমি এগুলা ফেলে দিব। দেখেন কালারটা, তরকারি কিন্তু আদা হইছে। এখনই মনে চাইছে যে আমি খেয়ে ফেলি। তো আমি ভালোভাবে একদম সবকিছু নেড়ে দিব। তো আমার আরো কিছু জিনিস দেওয়ার বাকি আছে। তো আমি এখানে দিয়ে দিলাম হলো চিংড়ি মাছ। আপনি সাথে আপনি দিতে পারেন এখানে আপনার পছন্দ মতো যে কোনো কাটা অল্প কাটাওয়ালা বা কাটাবিহীন মাছ দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার চিংড়িটা যেহেতু পছন্দ, আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে তো আমার একটা জিনিস দিতে আমি মানে প্রথমে দেওয়া দরকার ছিল, এটা আপনি যে কোনো সময় দেন কোনো সমস্যা নেই, রসুনটা আর কি আপনি কেটে দিতে পারেন, বাটা দিতে পারেন, গুঁড়া দিতে পারেন, আমি গুঁড়া দিয়ে দিছি। আর দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। এটা দিলে আর কি আপনার যে তরকারির যে ইয়াটা, স্বাদটাও ভালো হবে, আর দেখতে একটু গ্লেজিও দেখা যাবে। এটা না দেওয়ার মতোই সামান্য, হয়তো 2 চা চামচের মতো হবে দিছি। তো আরো কেটে রাখছিলাম হলো এই টমেটো, তো টমেটো গুলো দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে। আমার তরকারি কিন্তু এখন হওয়ার পথেই, হয়ে গেছেই ধরতে পারেন। তো এখন তো আমি চুলা থেকে নামিয়ে তারপরে গরম গরম ভাত দিয়ে, আল্লাহ কি যে মজার তরকারি! আমি তো মানে দেখে আমার মন চাইতেছে এখনই খেয়ে নেই, খেয়ে নেই। তো যারা আমার মতো এইরকম শুটকি লাভার আছেন তারা তো নিশ্চয় মুখে যে পানি চলে আসছে। তো ভালো লাগলে, রেসিপিটা যদি ভালো লাগে, একটু সাপোর্ট করে যাইয়েন। তো আপনার ঘরে যা সবজি আছে তাই দিয়ে আপনার তৈরি করেন আর এনজয় করেন গরম ভাতের সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু